হতে পারে, ডোমও হতে পারে, যার তো দেখা দরকার নেই। তুমি সাজা দেওয়ার মানে তুমি সাজা দেবে, সাজাটা দেবে কি? কথায় কথায় করে গেল চালাকি, আর পান্তা ভাতে ঢেলে গেল ঘি। ও মায়েরা বলো তো, পান্তা ভাতে ঘিয়ের দরকার আছে কি? যদি গরম ভাত হয় তাহলে সেটা মানানসই হয় নাকি বলছে? পান্তা ভাতে নুন হলে যথেষ্ট নাকি? হ্যাঁ, আলু সিদ্ধ, নুন, একটু কলাই ভাজা, কলাই বাটা হলে যথেষ্ট, ওসবের দরকার নেই। দ্বিতীয় কথা, বলো রাবণ, আচ্ছা লঙ্কা নগরীর অন্তর্গত একটা বন হচ্ছে যার নাম হচ্ছে অশোক কানন বা অশোক বন। সেই অশোক বনে একজন নারী অজস্রে কেঁদে যাচ্ছে। যে রাজ্যে রাজা থাকে সে রাজ্যে কোনো রোগ, শোক, তাপ, কোনো দারিদ্রতা সেখানে থাকতে পারে না। ঠিক ঠিক, প্রজাবর্গের কোনো অভাব থাকতে পারে না। তো অশোক কাননে অশোক, অশোক যেখানে কোনো শোক থাকতে পারে না, সেহেন কাননে একজন নারী অজস্রে কেঁদে যাচ্ছে। বলো সেই নারীটা কে? সে কাঁদছে কেন? তার কাঁদার কারণটা কি? কিসের জন্য সে কাঁদে? তুমি রাজা হয়ে সে কি চাইছে, কিসের জন্য চাচ্ছে, সেটা তুমি দিতে পারো না কেন? মাননীয় জনকোট, কি পেলেন বলুন আপনারা? তুমি জানো কি? আমাকে জিজ্ঞাসা করছে, তুমি জানো কি? তুমি জানো কি মানেটা কি? যে জন হচ্ছে রাজা জনক, সে জনকের কন্যা হচ্ছে জানকী, যার নাম হচ্ছে সীতা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লে বললে একটু আড়াল করে বলি, তাহলে সে কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে? তার অভাব, তার চাহিদা মেটাইতে পারছো না কেন? হ্যাঁ, এই জায়গায় তলায় মাল নাই। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা ছোট ছেলে পড়তে গিয়েছে মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাই বলছে, এ পটল, এ কলা বানান বলতো। সে তখন বলছে, স্যার কাঁচা কলা না পাকা কলা? মাস্টার দেখছে ভারী সমস্যা, তো তুই কাঁচা কলাটাই বল। আচ্ছা স্যার, উপর ছড়ার কলা না নিচে ছড়ার কলা? আরে তুই উপর ছড়াটাই বল। আচ্ছা স্যার, বর্তমান কলা না বর্তমান কলা? তুই বর্তমানটাই বল। আচ্ছা স্যার, সিঙ্গাপুরি কলা না দেশি কলা? আর স্যার তো চরম, তুই বস, চুপ করা। তো কলা বানান জিজ্ঞাসা করেছি, কলা বানানটা বল। উপর ছড়ার না নিচে ছড়ার, দেশি না সিঙ্গাপুরি, বর্তমান না বর্তমান? এই জায়গায় দাবি করি না, যেই জায়গায় দাবি সেই জায়গায় উত্তর কর। আরে কথায় বলে চোরের মায়ের বড় গলা, এ তো চোর, চুরি করে নিয়ে এসেছে কাকি আমার প্রাণ প্রেয়সী, যার নাম সীতা। তোমার লজ্জা করে না? তোমার লঙ্কাতে এত নারী থাকতে আমার প্রাণ প্রেয়সীকে নিয়ে যাওয়ার কারণটা কি? অত সোজা নয়, কথাই বলে কবি করা নয় রে সোজা, বুদ্ধি চাই রে বোঝা বোঝা। তা শুনলেন আপনারা রাবণের মুখের কি ভাষা! এই একবার বলছে, এই রাম শোন, আবার বলছে হারে শোন রে, বলে হারে ভাষা নাকি বলছে, খুব সুন্দর ভাষা, একবার আইএ বিএ পাস করা ভাষা জানেন। কিছুদিন আগে এর সঙ্গে যখন গান ছিল, গত 3-4 বছর আগে নাকি গো তাপসদা, ইংরেজি ভাষায় গান করছিল জানেন। হ্যাঁ, কম ব্যাপার মনে করছে নাকি? এ তো এখনো বাংলায় করছে মশাই। 2 বছর আগে ইংরেজিতে গান করছিল, জিজ্ঞাসা করবেন
দ্বিতীয় আসরে আসবে তখন বলবেন যে প্রশান্ত বাবু আপনি তো শুনেছি ইংরেজিতে গান করছিলেন, তা মশাই 5 ঘন্টা তো মোটামুটি ম্যাক্সিমাম কবি গান হয়, তার মধ্যে 2.5 ঘন্টা তো আপনি করেছিলেন, তাহলে মোটামুটি 8 ঘন্টা মতো করবেন। হ্যাঁ, আপনাদের কাছে নিবেদন থাকবে, বলবেন করবে, দেখবেন খুব ভালো, খুব জ্ঞানী, খুব ভালো। তা যাক বলেছে নাকি বলছে, হলো না বলবো না, হয়েছে। কিন্তু আসল তত্ত্ব যে জায়গায় সিদ্ধান্ত, যে বলো রাবণ রাজা তোমার গলায় দেখি 3টি দাগ, সেই দাগ 3টি কিসের? কি কি বলে গেল? গায়ত্রী জপেছি না 3টি মালা পড়েছিলাম, দাগ হয়ে গেছে 3 পাকের মালা, গেল কোথায় সে? ধরে নিয়ে আসুন কই দেখি আজ। খবরদার এই কথা বলবে না তুমি, মুখ সামলে কথা বলবে। মানে চামড়ার মুখ তো বলতে তোর পয়সা লাগে না, চামড়ার মুখ বলতে পয়সা লাগে না, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকবে, তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো, তাই যদি হয় আজকের গানে 6000 টাকা বাইনা হবে, বাইনাই নেবো না বলে বাবা। খাঁটি কথা বলবে, সিদ্ধান্তের জায়গায় কথা বলবে, কোনটা ঠিক কোনটা ভুল। দাবড়িয়ে পার করলে হবে না রাবণ রাজা। হ্যাঁ, তোমার হতে পারে দাম্ভিকতা, হতে পারে তোমার তেজশালী বীর্যশালী, কিন্তু এই জায়গায় আমি মেনে নেব না আমার রাবণ রাজা। তাই সেই জন্য বলেছিলাম বলো তোমার হচ্ছে লঙ্কা রাজ্য, এত এত সবজির নাম থাকতে, ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, টমেটো, এই এত এত নাম থাকতে তোমার লঙ্কা নামটা হলো কেমন করে? বাবা বাবা, হ্যাঁ, এই নামটা রাখলে কেন? তা বলে ব্রাহ্মণরা পুজো করে লং বং হং ফং জং ভং, লং যত আছে সব লং ভং ঝং করে, সেজন্য লং থেকে লং কি ধাতু অন প্রত্যয় করে লঙ্কা, সেটা তো না ব্রাহ্মণরা পুজো করে, সেটা ব্রাহ্মণরা পুজো করে, সেটা হচ্ছে তাদের বীজ মন্ত্র। তোমাদের লঙ্কা নামটা হলো সেই নামটা কোন গুণে কেমন করে রেখেছিল কে, তার উৎপত্তি কোথায়? এর রাজ্যটা তুমি রাজা হয়েছে, লঙ্কা রাজ্যের রাজা, তিলক বিজয়ী রাজা, যে রাজা হলে তুমি, যে রাজ্য হলো তোমার, এর রাজ্যটা তোমার বাপের না দাপের? মাননীয় জনকোট, বাপের না দাপের? পেয়েছেন? ও সারা রাতেও আর হবে না, আর হলো না বলেও লাভ নেই বাবা, নাকি বলছেন? ও বলে দিয়ে যা করার করে দিয়ে কেটে পড়েছে, নাকি বলছেন? আর বলে কোনো লাভ নেই, যা হয়েছে এটাই ভালো, তবে আর একটু যদি হতো তাহলে ভালো হতো, নাকি মা? ধান সিদ্ধ করো মায়েরা, ধান সিদ্ধ করো, এখন উঠে গিয়েছে, এখন সিদ্ধও নেই, ভাপাও নেই, গোলও নেই, গোবরও নেই, আইরও নেই, কাঁচাও নেই, সব উঠে গেছে, এখন সব মাল উঠে গেছে, সব আধুনিকতার যুগ হয়ে গেছে। তো আগেকার দিনে মায়েরা যখন ধান সিদ্ধ করতো, এখন না করা হয় না, করে, তবে এখনকার দিনে তেমন আর প্রাচুর্য নেই, আমাদের ইয়াং বয়সী যারা রয়েছে। হ্যাঁ, যখন ধান সিদ্ধ করা হতো, ধান সিদ্ধ করার পর বড় উঠানের মধ্যে মেলে দেওয়া হতো, তা মায়েরা বেশ ভালোই করে এদিকে সেদিকে ঘুরে ফিরে নাড়াচাড়া বেশ ভালোই করতো। সব মায়েরা তো তাক বেতাক বোঝে না, কোনটাকে তুলতে হয়, কোনটাকে নামাতে হয়, কোনটাকে ভেজাতে হয়। তাই একটা মেয়ে ও বেশ নাড়াচাড়া ভালোই করছি, বুঝতে পারছি না, আর একটা মেয়ে যাচ্ছি, তাকে ডেকে বলছে, ও দিদি কি হলো? আরে আর বলিস না, ধান তো মিলেছি, তা বুঝতে পারছি না কেমন হয়েছে না হয়েছে। এ তখন এসে কিছু গোড়ালের কাছে ধান নিয়ে বাই করে একটা পাক মেরিয়ে দিয়েছে, পাকটা মেরে খোসাটা ছেড়ে গিয়ে কিছুটা ধান মুখে নিয়ে
বুঝলে দিদি, আর এক পাক লাগবে। হ্যাঁ গো, হয়েছে না হওয়া হয়নি, হয়েছে, কিন্তু আর একটু হলে ভালো হবে। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝায় চূড়ান্ত, তাই বাজাও আমার ঢুলি, সুর পাতালে ছন্দ ছাড়ি, আমার নিদাই গৌরবানন্দ বলো হরি বল হরি বল হরি বল হরি বল। তারে না দারা না না হো, দারে না দারে না না, দারে না না না, দারে না দারে না না, দারে না না, দারে না 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 না না, দারে না দারে না না, দারে না না না, দারে না দারে না না, দারে না দারে না না। দারে না দারা দাদা না, দারে না না দারে না না, দারে না না না, দারে না দারা দাদা না, দারে না না দারে না না, দারে না না না, দারা না দারে না না, দারা না দারে না না, দারা না না না, দারা না দারে না না, দারে না না, দারা না তাই রাবণ কি বলে জানো? হ্যাঁ গো, ওদিরে দাই রে নানা, দিরে নানা, রাবণ ওরে দাই রে নানা, দিরে নানা, ওরে দাই রে নানা, দিরে নানা, ওরে দাই রে নানা, দিরে নানা, ওরে দারে নানা, দারে না, দারে নানা, দাই রে নানা, দারে নানা, দারে নানা। বেশ 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 বেশ। রাবণ হ্যাঁ গো, ওরে চোর কি সাধু, ই তোর ভদ্র, ওরে চোর কি সাধু, ই তোর ভদ্র, ওরে গায়ে কিলে খাথাকে, ওর স্বভাব দুনে কেমন মানুষ, ও মানুষ, ও মানুষে না যাইতা কে। সাধে ইতের ছাত্র চোরকি সাধু ইতর ভদ্র, মানুষের গায়ে কিলি কাথাকে, ব্যবহারে কেমন মানুষ ওরে হয়েছে না যাই তাকে।
কেমন মানুষ চেনা যায় তাকে। তাই চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। বাহ, এই জগতপুরকে এখানে আমরা গান শুনতে এসেছি, অনেক ভক্তবৃন্দ হাজির হয়েছি, অনেক মানুষ এখানে এসেছি, কিন্তু এর মধ্যে কে চোর, কে ডাকাত, কে ধার্মিক, কে অধার্মিক, কে সাধু, কে অসাধু বোঝা বড় দায়। বাহ, যারা শিবিক তাদের গায়ে কিন্তু চিহ্নিত করা থাকে, হ্যাঁ? কিন্তু চোরের গায়ে তো আর লেখা থাকে না এ চোর, আর যে ডাকাত কার গায়েও কিন্তু লেখা থাকে না। মানুষের ব্যবহারে একমাত্র তার পরিচয় পাওয়া যায় যে মানুষটা কেমন, তার কথায়, তার স্বভাব, তার আচরণও বোঝা যায় মানুষটা কেমন। তাই বলছে কি চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে, আরে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। তাই বলছে কি ওরে ব্যবহারে হয় পরিচয়, ওরে ব্যবহারে হয় পরিচয়, ওরে সব লোকে বলে থাক। হাই গো সবেলা কেতা বলে তাকে, সবেলা কেতা বলে গো রে প্যাপো আরে কেমন মানুষ চেনা যায় তাকে। ও প্যাপো আরে কেমন মানুষ চেনা যায় তাকে। তাই কথাই মানুষ আসে বসে, বিচ্ছেদ কথার দোষে ঘটে, কথা বলতে হয় রে অঙ্ক কষে পরিণাম ভেবে দেখি। হাই গো ভেবে দেখে মানুষের মুখে হচ্ছে সব, বাক্যে বলা হয় ব্রহ্ম। একটা দন্ত এবং জিহ্বা, এই জিহ্বা এবং দন্তের সংস্পর্শে বাক্যর সৃষ্টি হয়। জিহ্বা থেকে না জানে কি বেরিয়ে যায়। আমরা যখন এখানে এলাম, আসার পর থেকে মানে কমিটির দাদা ভাইরা মানে না বলাটা হচ্ছে অতুলনীয় ব্যাপার। যথারীতিভাবে যেমন সুন্দর সুষ্ঠুভাবে এই যে রাসপাড়ার মধ্যে আমাদের গান হচ্ছে, এত সুন্দর 4 দিনের প্রোগ্রাম, এটা করা কিন্তু সবার ভাগ্য হয় না, সবার মানসিকতারও হয় না যে সুন্দর আচার আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে আমাদের আশা থেকে খাওয়া দাওয়া পর্যন্ত, স্টেজে উঠে দেওয়া পর্যন্ত তাদের যে ভাব, যে বাক, যে মিষ্টতা। আমরা চলে এলাম, এত তাড়াতাড়ি চলে এসেছেন, বেশ বেশ বসুন, এখানে বসুন। কেমন হতাম, এসেছেন, ভালো আছেন, বসুন। এখানে জায়গা হচ্ছে না, আবার নতুন করে জায়গা দেওয়া হলো আমাদের। এই যে মানুষের মধ্যে মিষ্টতা ভাব, এ বাকেই কিন্তু মানুষ বশ হয়ে যায়। কথাই মানুষ আসে বসে, বিচ্ছেদ কথার দোষে ঘটে, কথা বলতে হয় রে অঙ্ক কষে পরিণাম ভেবে দেখে।
কেমন মানুষ চেনা যায় তাকে। রাবণ, তোমার বোঝার উপায় নাই গো। বোঝার উপায় নাই গো। তোমার বোঝার উপায় নাই গো। বোঝার উপায় নাই গো। তাই বলে জানায় কথা খুলে গো। বোঝার উপায় নাই গো, নাই গো। বা বলিতে বলিতে কথা কথা বা বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই, আপনাদের দরবার শুনতে আমি পাই। আজ বলো বলো রাবণ রাজা, আহা বলো বলো রামচন্দ্র, দেখো শুনে নেব আমি। আজ পৃথ্বী সত্য পালন করতে এলে গুণমণি, বলো এই পৃথ্বী সত্যটা কি বাগো, তুমি বলো না আমায়। এই পৃথ্বী সত্যটা এটা কেমন করে হলো, কাকে এগো বলছে পৃথ্বী সত্যই আমার ভালো। পৃথ্বী সত্য, পৃথ্বী সত্য, পৃথ্বী অর্থাৎ পিতা, পিতার সত্য। পিতার সত্য কি? পিতার একমাত্র সত্য হচ্ছে কি? সত্য হচ্ছে ব্রহ্ম। এই জগতের বুকে সব মিথ্যা, একমাত্র ব্রহ্ম হচ্ছে সত্য। পিতৃ সত্য, পৃথ্বী সত্য, পিতার সত্য কি? সত্য হচ্ছে একমাত্র ব্রহ্ম। বাক সম ব্রহ্ম হল আমি তোমারে জানাই, আজ যেমন ভাবে আদেশ আমায় করেছিল তথাই আমি পালন করেছি। আমি কথা যে জানাচ্ছি করছি নাই আমি এগো যত যে চালাকি। মহাজন বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিত হি পরমং তব, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ মাতা স্বর্গ, পিতার উপরে, পিতার স্বর্গের উপরে হচ্ছে পিতা। 7টি মধ্যে স্বর্গ হলো ভবের মাঝে জানি, সেই 7টি স্বর্গের যুদ্ধ হলো পিতা গুণমুনি। দেখো তাহার কথাই আমি আজ 14 বছরের আমি বনবাসে আমি গো ধারণ করিলেন, তাই সেই সত্য প্রকাশে গো করিবারে হাই বনবাসে আমি এগো চলে এলাম। তাই আমি সত্য কথা ভাবে ভাবে তোমাকে জানাই, এইটাই হলো সত্য সম তোমার কাছে যাই। তাই সেই সত্য, সত্য হচ্ছে ব্রহ্ম, বাকসম হচ্ছে ব্রহ্ম। কথা মেপে বলতে হয়, বুঝে বলতে হয়, শুনে বলতে হয়। তাই সেই সত্যটা কি? 14 বছর বনবাস পিতার আদেশ আমি শিরোধার্য করি, মস্তকে গ্রহণ করে তার কথায় কোনো কটাক্ষ না করে, কোনো জিজ্ঞাসা না করে আমি শুধু তার কথাই আমি চলে এসেছি বনবাসে 14 বছরের জন্য। এটা উত্তম পুত্রের কাজ হলো জগতের বুকে এগো রামচন্দ্র যে দেখায়। এবার দ্বিতীয় কথা আমার জিজ্ঞাসা গেল, বনবাসে তোমরা এলে এগো ভালো, তোমার পিতা যখন মারা গেল আজ প্রেতাত্মা হয়ে যায়, পিণ্ড যখন তুমি দিলে এগো তাই। আজ পুত্রের যদি অধিকার না থাকে, তার যে সহধর্মিনী তারও কিন্তু অধিকার থাকে না। উনি বলছেন সীতা কেমন করে কোন অধিকারে পিণ্ড এগো দিয়ে গেল। ভাবের কথা বলি ভালো, আমি তোমারে জানাই সত্য কথা বলি এগো মহতি সভায়। দশরথ রাজা দশরথের ছিল অভিশাপ,
সে অভিশাপও তিনি শিরে ধার্য করেছেন। এ কথা রামায়ণে আপনারা অনেকেই জানেন। তো সুমন্ত নামক সারথীর রথে চড়ি স্বয়ং রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে এসেছে। তার অভিশাপ ছিল কি, পিতৃশোকে তুমি মারা যাবে, আহা সন্তানের শোকে তুমি মারা যাবে। তাই যখন বনবাসে এলেন রামচন্দ্র, সেই শোক সামলাইতে পারে না। দশরথ প্রাণে মারা গেল 16 আনা। খবর গো সেইখানেতে দেখো পড়ে গেল। এবার পিণ্ড যখন দেবে আমার ভাবের মাঝে ভালো, আজ প্রেতাত্মা হয়ে কি করবো করই। আজ ফল্গু নদীর তীরে সীতা সেখানে রয়েছে, সেখানে আছে রামচন্দ্র, সেখানে আছে লক্ষ্মণ, তিনজনেই কিন্তু আছে। কিন্তু সে প্রেতাত্মা রূপী যখন বলেছিল যে তুমি আমার পিণ্ড দাও, তখন সীতা আদেশ করেছিল যে প্রভু গো, যখন পিণ্ড চাইছেন পিতা, তুমি বরং পিণ্ডের ব্যবস্থা করো। রামচন্দ্র করলেন কি, লক্ষ্মণ সেখানে রামায়ণ বলছেন তার কথা শ্রবণ করে লক্ষ্মণ গ্রামে কিন্তু ফিরে গিয়েছিলেন। গ্রামে ফিরে গিয়ে তিনি ব্যবস্থা করতে গিয়েছিলেন পিণ্ডের ব্যবস্থা। ঠিক এমন সময় জানি দশরথ সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, ক্ষুধায় কাতর হয়ে যায়। এর কারণ আছে জানি, যে বৌমার হাতে, পুত্রবধূর হাতে তার যে পিণ্ড হবে, সেটা কোনো অন্ন দিয়ে পিণ্ড হবে না, কোনো তন্ডুল দিয়ে পিণ্ড হবে না, কোনো ফল দিয়ে পিণ্ড হবে না, কোনো কিছু এসব কোনো দিয়ে পিণ্ড হবে না। তার কারণ আছে, তার অভিশাপ আছে। কি অভিশাপ? দেখো একদিনে দশরথ ঘরের মধ্যে ঘরে আছে, দুপুরে গো ঘনিয়ে আসে গো, তথায় দুপুর ঘনিয়ে আসে। তিনি হচ্ছেন রাজা। এক দরিদ্র বিপ্র সেখানেতে গেল, আজ দ্বারে দাঁড়িয়ে পড়িল যে রাজা গো, এই দ্বিপ্রহর হয়ে গেছে, তুমি আমায় কিছু ভিক্ষা দাও। তা দশরথ সেখানে বলেছিল, এই রাজ্যের মধ্যে নিয়ম আছে, আমার নিয়ম আছে কি, দ্বিপ্রহর যদি হয়ে যায়, দুপুরে বেলা যদি ঘনিয়ে আসি, এখানে রাজ্যে যেই প্রবেশ করুক না কেন, তাকে ভিক্ষা দেব না। এমন সময় সেই বিপ্র এমন সময় সেই ব্রাহ্মণ করো জোরে গাই, রাজাধিরাজ আমার গৃহে আছে ছোট্ট সন্তান, এই যদি দিনাহাতি পাঠ করে এই আহার যদি আমি না নিয়ে যাই, এই ভিক্ষার সেবা যদি আমি না নিয়ে যাই, সে সন্তান বদনও দিতে পারবে না। তুমি আমায় কিছু ভিক্ষা দাও, কিছু অন্তত ভিক্ষা দাও। তাই সেই সময়ে তিনি তখন কি কর্ম করিল, আজ দশরথ রাজা তখন প্রধানিত হল। এবার দ্বিপ্রহর বেলাতে আমার দশরথ যে তপ্তই আমার বালি ছিল ভবের মাঝে, সেই তপ্ত বালি হাতে তুলে নিল, আর সেই ব্রাহ্মণের থলে তো গো তিনি দিয়ে দিল, সে ব্রাহ্মণের থলেতে দিয়ে দিল। সেই ব্রাহ্মণ তখন করো জোরে গাই, হে গোবিন্দ, আমি হচ্ছি তোমার একনিষ্ঠ, তোমার ভক্ত, তোমার ভজন জানি নাই আমি, সাধন জানি নাই আমি, এক দরিদ্র ব্রাহ্মণ হয় আমি, আজ রাজার দ্বারে এলাম, কিন্তু কোনো তন্দুরি আমি পেলাম না, পরিণামে পেলাম শুধুমাত্র আমি তপ্ত বালি। এই প্রাসাদের মতো কাজ করলে হে রাজা দশরথ, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, কি তুমিও একদিন মারা যাবে জগতের বুকে।
জন্ম যখন হয়েছে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, তুমিও একদিন মারা যাবে, তুমিও খোদায় কাতর হবে সেই পিণ্ড পাওয়ার আশায়। সেদিনকে তুমি আর তম্বুল পাবে না, কোনো ফল পাবে না, মূল পাবে না, পাবে কি তুমি বালি গো পেয়ে যাবে, তুমি বালি গো পেয়ে যাবে। তাই সেই ঘটনা ঘটিল আর এই দিকেতে লক্ষণে তিনি নগরেতে গেল। এমন সময় দশরথ প্রেতাত্মা সীতার কাছে করে নিবেদন, আমি ক্ষুধাই বড় হই গো, আমি অচেতন, ক্ষুধায় আমি অচৈতন্য হয়ে পড়ি, তুমি আমায় কিছু সেবা করো, আমি আর এই যে অনেক সময় আমি আর ধৈর্য সইতে আমি পারি না। তাই বলি পিতা তুমি আমার পিতৃতুল্য, তুমি আমার শ্বশুর, তাহলে আমার কাছে যে কিছু নেই আমি দেব কেমন করে? এই শুধুমাত্র ফল্গু নদী আমি দেব কেমন করে? আর আমার কি দেওয়া শোভনীয় হয় সেটা? বলে যেটাই আছে, যেইটাই আছে, এই যদি বালি থাকে এই বালি দিয়েই তুমি আমার পিণ্ড দাও, সেটাই আমি তুলে নেব, তুলেই আমি খুশি হব। মরি মরি রে সেটাই আমি তুলে নেব, তুলে নিয়ে খুশি হব। আমার মনের দেখো জ্বালাই গো দুরভিত হব, মনের জ্বালাই গো দুরভিত করে। এবার সে সময়ে সীতা দেবী আমার করে কি উপায়, তাই তাহার কথা ধার্য গো করে দিল, তার ধার্য যখন হয়ে গেল গো, হায়রে মরি হায়, আজ বলে আমি পিণ্ড দেব, একটা শর্ত আছে, তাই শর্ত আছে পিতা, এখানে তোমার পুত্র কিন্তু দুজনেই নেই, আমি যে তোমায় পিণ্ড দেব সেটা জানবে কি করে? তোমার পুত্র জানবে কেমন করে? সেখানে ছিল চারজন সাক্ষী রেখেছিল, কাকি একটা হচ্ছে ফল্গু নদী, দ্বিতীয় হচ্ছে তুলসী বৃক্ষ, তৃতীয় হচ্ছে বটবৃক্ষ, এরা সাক্ষী ছিল জানি। তাই তপ্ত বালিতে গো ফল্গুতে পিণ্ড দিল মা, সেই পিণ্ড নিয়ে দশরথ ক্ষুধার্ত মোচন হয়ে গেল। আর কিছুক্ষণ পরে তারা ফিরে যে আসি, ফিরে এসে তাদের গো কর জোরে গায়, আজ এই না তোমাদের আহারের ব্যবস্থা করেছি তো থাই, পিণ্ড আয়োজন করেছি, তুমি পিণ্ড দাও। তখন সীতা দেবী বলেন, প্রভু গো, স্বামী গো, যার জন্য পিণ্ডের আয়োজন করেছো তুমি, সেই পিণ্ড আমি নিজেই দিয়ে বসেছি, এটা কোনো অধিকার নয়, তার অভিশাপ। এই জগতের বুকে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, সেই কর্মের ফলসূত্র অনুসারে সে ফল ভোগ করেছে। তাই সেখানে সীতা বালির পিণ্ড দিলেন এবং সেই সাক্ষী স্বরূপ তারা যখন জিজ্ঞাসা করলেন, তুমি যে প্রমাণ কি তুমি যে পিণ্ড দিয়েছ? বলে আছে এই তুলসী বৃক্ষ, আছে বটবৃক্ষ, আছে এই ফল্গু নদী। বলে তাই? তাহলে বলো তার সত্য তাদের কাছে জিজ্ঞাসা করো। গেল কার কাছে? গেলেন তুলসী দেবীর কাছে। তুলসী দেবী মিথ্যা কথা বলেছিলেন, তাই সেখানে তুলসী দেবীকে সীতা দেবী অভিশাপ দিয়েছিলেন, হে তুলসী,
তুমি যেমন আজ দর্শন করেও সে পিণ্ডি দেওয়ার কথা তুমি দর্শন করেও আজ যখন আমার স্বামীর নিকটে তুমি মিথ্যা কথা বললে, আমিও তোমার অভিশাপ দিচ্ছি, তুমি একদিন হস্তগতা হবে কার হাতে? না, তুমি একদিন তোমার সতীত্ব হরণ হবে, তোমার সতীত্ব হরণ হবে। আর তোমার উপরে, তোমার বৃক্ষের উপরেই যে কুকুর জাতি, সে কুকুরে গো প্রসাব করিবে, কুকুরে গো প্রসাব করিবে। তাই অভিশাপ দিয়ে দিয়ে কুকুরে গো প্রসাব করিবে। এবার ধীরে ধীরে চলে গেল, এবার ধীরে ধীরে চলে গেল, আর একজনের কাছে তাই যেজন হলো ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ ছিল জানি। এই অদূরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণকে তুমি জিজ্ঞাসা করো, এ ব্রাহ্মণ সাক্ষী ছিলেন আমি যখন পিণ্ডি দিই। সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছিল, পিণ্ড দেওয়া আমি দেখি নাই। তাই সীতাদেবী অভিশাপ দিয়েছিলেন, হে ব্রাহ্মণ পূজারী ব্রাহ্মণ, আজ ব্রাহ্মণ হয়ে এত বড় মিথ্যা কথা বললে, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। তোমরা যতই যজমান কাজ করো, তোমরা যতই ইনকাম করো, তোমরা যতই টাকা পয়সা ভরণ পোষণ করো, যজমান করো, পুরোহিত বৃত্তি করো, কিন্তু যে যতই তোমাদেরকে দেখ না কেন, তোমাদের জীবনে চাহিদা মিটবে না, না, না। এই অভিশাপ দিল, সেই অভিশাপ করে ব্রাহ্মণ জাতি ভালো। পুজো করান যতই তাকে পুষিয়ে পুষিয়ে দেন, ব্রাহ্মণ থাকলে রাগ করবেন না, হ্যাঁ হরি বল। তাদের কিন্তু পোষায় না, এটা হচ্ছে সীতাদেবীর অভিশাপ। এবার গেল কাহার কাছে, ফল্গু নদী কাকে গো জিজ্ঞাসা করেছে, বল ফল্গু নদী তুই বল, আজ তোর উপরেই আমি পিণ্ড দিয়েছি, আজ সত্য কথা বল। তো ফল্গু নদী সে মিথ্যা কথা বলেছে, সেও স্বীকার করেননি। তাই সীতাদেবী অভিশাপ দিয়েছিলেন, হে নদী, যে উপরে জল বইছে সেই জল আর উপরে বইবে না, ওরে অন্তশিলা হবে, এই অন্তশিলা হবে গো, জল অন্তশিলা হবে গো, এই অন্তশিলা হবে গো। তাই বলে জানায় কথা তো অন্তশিলা হবে গো, হবে গো। গয়া ধাম গিয়েছেন, গয়াতে আছে ফল্গু নদী নাকি বাবা, উপরে জল বয়ে যায়, ভিতরে রয়েছে জল। এটা কার অভিশাপ? সীতার গয় অভিশাপ। জানায় কথার ভাষা, সীতার গো অতি সাবি অতি সব গয়ে। শেষের বারে গেলই আমার শেষের বারে গেল, দেখো সেই বড় বৃক্ষের কাছে, আজ বল বল বৃক্ষ বলি তোর নিকটে, সেই বৃক্ষকে জিজ্ঞাসা যে করিল, বৃক্ষ তখনই আমার সঠিক উত্তর দিল। সীতা দেবী সেই সময়ে বলিছে বচন, সত্য কথা বললি তুই মনেরই বতন, তুই সত্য কথা বললি, আমার মান তুই রক্ষা করলি, এই স্বামীর কাছ থেকে মান কিন্তু আমি পেতাম না। এই তিনজন মিথ্যা বাক্য বলল, আর তুই একমাত্র সত্য কথা বললি। তুই সর্বদা সত্য হয়ে, শীতল হয়ে,
সত্য বলে প্রমাণিত থাকবি, বাঁচবি বেশি দিন, বাঁচে বেশি দিন। আর তোর তলায় যে আশ্রয় নেবে, যে পথচারী আশ্রয় নেবি, সে পাবে শীতলতা, পাবে ছায়া প্রদান। সে সেজন পেয়ে গেল, এই বড় বড় বৃক্ষ সেজন পেয়ে গেল। আজ সেই কারণে জানি, হাই রে মরি হাই, অভিশাপের কোনো যোগ বালা যোগ নাই। এটা কোনো অধিকারের বালাই হলো না, তার এই অভিশাপে কর্মফলের জন্য ষোলোই আনা। তবে শোনো শোনো রাবণ রাজা, তোমার কাছে গাই, আজ এই কারণে এটা যোগ ঘটেছে। তো তাই তুমি জানো না, জানো না, জানো না, জানো না, তুমি জানো না, জানো না, জানো না, জানো না। তবে শোনো আমার রাবণ রাজা, জানো না, জানো না, শোনো আমার রাবণ রাজা, জানো না, জানো না। আর জিজ্ঞাসা আছে নাকি কিছু? জিজ্ঞাসা কিছু আছে কি? এই দুটোই জিজ্ঞাসা করেছি, যদি আছে সেটা বলবেন বা শুনে চলো কথা মুখ। হে 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 হে। ওরে হো হো হো। এবার শুনে চলো আমার কথা, বিছিয়ে গই আমি বারোটা এই সভার মাঝানো। যখন গেল পঞ্চ বটির গোবন, যে শূর্পণখা রাবণের ভগিনী শূর্পণখা, সেই শূর্পণখার দখলে ছিল সে পঞ্চবটির বন। সে বনটাকে দখল করে রাখতেন কি শূর্পণখা, দেখাশোনা করতেন কে শূর্পণখা। তার কারণ আছে, কি কারণ? কারণ শূর্পণখা হচ্ছে বিধবা, তার যে স্বামী, তার স্বামীকে নিধন করেছে কি না রাবণ রাজা। কেন নিধন করেছে জিজ্ঞাসা করবি। বোনের বরকে কি বলা হয় কাকা বাবু? আপনার বোনের বরকে কি বলা হয়? হ্যাঁ, ভগ্নিপতি, তাই না? নিজের ভগ্নিপতিকে হত্যা করেছে রাবণ। কিসের জন্য হত্যা করেছে জিজ্ঞাসা করবে। ঠিক সেই কারণে শূর্পণখাকে পঞ্চবটির বোনটাকে দিয়েছিল রক্ষা করার জন্য। এবার গেল পঞ্চবটি, বাস করে তারা এগো দেখিয়া চম্বিত, দেখে বীর যুবক পুরুষ করে নিরীক্ষণ। একদিকে রামচন্দ্র লক্ষ্মণ গো মনেরই মতন, তাদের রূপ দেখে তিনি মোহিত হয়ে পড়লেন শূর্পণখা। গেলই আমার কাছে ঠাই, প্রেমের প্রস্তাব দিয়ে দিল তাই। সেখানে নাহি যে করিল লক্ষ্মণকে বলয়, লক্ষ্মণের কাছে এগো ধীরে ধীরে যাই। আমার ভাই যেজন লক্ষ্মণ, তাই ভাইয়ের পরিচয় দিয়েছেন ভাতৃপ্রেম কেমন। সে ভাতৃপ্রেমের সে পরিচয় দিয়েছে। বনবাস হয়েছে আমারও 14 বছরের, কিন্তু আমার সঙ্গে এসেছে আমার ভ্রাতা লক্ষ্মণ। আমার প্রতি তার কতটুকু প্রেম, আমার প্রতি কতটুকু তার মায়া, আমার প্রতি কতটুকু তার বাৎসল্যতা, দাদার প্রতি ভাইয়ের কতটুকু গুরুত্ব হতে পারে। স্বয়ং ভগবানকে বলা হচ্ছে, রামচন্দ্রকে বলা হচ্ছে ভগবান, কিন্তু ত্রেতা যুগের মধ্যে আমি যে ভগবান সেটা আমি কিন্তু জানি না। আমি নর রূপে জন্মগ্রহণ করেছি মর্তভূমির মধ্যে, আমি যে ভগবান সেটা কিন্তু আমি জানতাম না। তার অভিশাপ আছে, কারণ কি? তার অভিশাপটা কি? কথাই বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। স্বয়ং ভগবান তাহার 10 অবতার হলো মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, একে একে অবতার গড়িল। নৃসিংহ অবতারে গো যখন অবতার লয়, নৃসিংহ যখন অবতার নেয়,
শ্রী হরি গোলকপতি। এমন তার হুঙ্কার, এমন তার গর্জন। এক ব্রাহ্মণের পত্নী গর্ভবতী ছিলেন, সে ব্রাহ্মণ পত্নী গর্ভচ্যুত হয়ে গিয়েছিলেন। সে ব্রাহ্মণ পত্নী তখন অভিশাপ দিয়েছিলেন যে আমার প্রাপ্য বাঞ্ছিত ধন অকালে অপরিপুষ্ট হয়ে গেল, প্রসব হয়ে গেল। আমি তো অভিশাপ দিচ্ছি, আজ নর জগতে এর পরের অবতারে যখন রামচন্দ্র অবতার নেবে, তুমি যে ভগবান সেটা ভগবান তোমার আর মনে থাকবে না, তুমি অচৈতন্য হয়ে পড়বে। নিতাই গো হরিবল হরিবল। ভক্ত আমার গুরু, তাদের অভিশাপ মাথায় ধারণ করেছে। অনন্যা চিন্তয়স্তমং যে যৌনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহমহম। স্বয়ং ভগবান তিনি বলেছেন, সেই ভক্তের বোঝা যুগে যুগে তিনি বহন করেছেন। তোমরা যেমন ভাবে দিয়েছো, আমি নতমস্তকে সেটাই ধারণ করেছি। সেই অভিশাপের কারণে আমি যে ভগবান সেটা আমি ভুলে গেছি। তাই করেছি কি, নরলীলায় আমি আবির্ভূত হলাম। তাই সত্য কথা তোমার কাছে আমি জানালাম। সেই শূর্পণখাকে যখন আমি প্রেরণ করলাম, যাও তুমি লক্ষ্মণের কাছে যাও, সেই লক্ষ্মণের কাছে অভিযোজন জানালেন। লক্ষ্মণ আমার জন্য ত্যাগ করেছিলেন। 14 বছর নারী বদন দর্শন করে নাই, 14 বছর অনাহারে, 14 বছর অনিদ্রায় ছিলেন। আর তার সেই ঘুম তার পত্নী উর্মিলাকে দিয়েছে। তিনি নিদ্রা দেবীর কাছে বলেছিলেন, হে নিদ্রা দেবী। লক্ষ্মণ প্রার্থনা করেছিলেন, হে নিদ্রা দেবী, আমি যে বনবাসে যাচ্ছি, আমি আমার দাদার সেবায় নিযুক্ত হয়েছি। এই 14 বছরের জন্য আমি তোমার কাছে একান্ত ভাবে অনুরোধ করছি নিদ্রা দেবী, তুমি যেন আমার দুটি নয়নে কিন্তু বিহার করো না, তুমি যেন আমার পাশে এসো। বলে দিল বাণী। এত তার ত্যাগ, এত তার আত্মসমর্পণ, ভাতৃপ্রেম, ভাইয়ের প্রেম, এতখানি তিনি ত্যাগ করেছিলেন। এখনো বাবা এইরকম ভাই পাওয়া বড় দায় নাকি বলছেন? এইরকম ভাই পাওয়া যাবে? হ্যাঁ, দুটো ভাই এক জায়গায় থাকলে, বড় ভাই বেশি ইনকাম করলে, হ্যাঁ, বা ছোট ভাই কম ইনকাম করলে, এ তখন বলে হ্যাঁ, ঘরের বউ তখন বলবে ঘরে দুটো মেয়ে আছে, তাদের ব্যবস্থা করতে হবে নাকি? ও সারাদিন বসে আছে, তুমি মাসে দিন 300 টাকা করে ইনকাম করছো, আর ও ঘরে বসে শুধু গিলছে। কেটে পড়ো, ভাগাভাগি হয়ে যাবে। এইরকম কিন্তু এখনকার পরিণতি। এমনকি ভাইও ভাইও এরকম শত্রুতা, কিন্তু এমন ভাতৃপ্রেম এর লক্ষণের মতো দ্বিতীয় কোনো নেই। তাই সেই জন্য এই ভাতৃপ্রেমের জন্য যখন দাপর যুগে জন্মগ্রহণ করলেন, এই লক্ষ্মণকে তিনি বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, দাদা রূপে। যে আমার জন্য এত তুমি ত্যাগ করেছো, না তুমি নারী মুখ দর্শন করেছো, না তুমি আহার করেছো, না তুমি নিদ্রা করেছো, এ ভাই তুমি আমার জন্য যা করলে, আমি তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তবে কিভাবে করব? এ দাপর যুগে যখন যাব, তোমাকে অগ্রে আমি পাঠিয়ে দেব আমার বড় রূপে দাদা করে, যার নাম বলরাম। তাই বলরাম আগে এসেছিলেন, আর কৃষ্ণ তার পরে এসেছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন। এবার তোমার কাছে গাই পঞ্চবটির বনের ঘটনা কথাই। শূর্পণখা যে তাকে করে অভিবাদন করলেন, লক্ষ্মণ কিন্তু তার অভিবাদন কিন্তু মানলেন না, প্রস্তাবে রাজি হলেন না, তার নাক কান কেটে দিলেন। তাই সেই মর্ম ব্যথা নিয়ে শূর্পণখা চললেন কোথায়? না নিজের দরবার, নিজের দাদার কাছে, রাবণ রাজার কাছে। যে রাবণ রাজাকে বললেন, দাদা গো আমার এখানে অবস্থা দেখো। বলে ভগিনী এই অবস্থা হলো কেমন করে? বলে 2 যুবক পুরুষ পঞ্চবটির বনের মধ্যে এসেছেন। শুধু তাই নয়,
তার কাছে আছে একটা নারী, এইরকম রূপবতী